গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘর ঠর মুছে স্নান পূজা সব কমপ্লিট করছি। ছাদে যাব, জামা কাপড় ধোয়ার আছে। এই কদিন যেগুলো পরলাম সেগুলোকে একটু ধুবো, ধুয়ে ঠুয়ে সব তুলে রাখার ব্যবস্থা করতে হবে। নাহলে কালী পূজার জামা কাপড়, তারপরে দিদির ওখানে গেলাম, সব একদম ঘরে লাটকে লাট হয়ে আছে। তো ওগুলো একটু ভাস টাস করে টোরে জায়গা মতন করে ঘরটাকে একটু ফাঁকা করতে হবে। তো ছাদে যাই, অনেক কাপড় চোপড় ধুলাম। এখান থেকে আসলে তো জানোই কত কিছু হয়। তিন রশি মিলে, আর পায়রাদেরকেও খেতে দিলাম। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে ঠোরে এখন ছাদে যাচ্ছি। সকালে যেগুলো মেলে আসছি, গিয়ে দেখি কি অবস্থায় আছে। শুকনাগুলো নিয়ে চলে আসব, আর ভিজা যদি থাকে তাহলে উল্টো পাল্টা করে দিয়ে আসবো। রান্নাবাড়ি এখনও বসাইনি, নিয়ে গিয়ে তারপর আবার রান্নাবাড়ির জোগাড় করতে হবে। 2-3 দিন তো আরাম করে খেলাম, তাই আজকে ওয়াশিল হবে। জামা কাপড় শুকনাগুলো তুলে নিয়ে ঘরে রেখে আসছি। আর এখন হঠাৎ করে মনে পড়লো মোবাইলটা তো ছাদে রেখে আসছি, আবার আসছিলাম মোবাইল নিতে। রান্নাবাড়ি বেশিরভাগটাই হয়ে গেছে। এখানে আছে ভাত, আর এই যে হচ্ছে ডাল, ডালে দেওয়া আছে পেঁপে, বলিস না রে। এখানে আছে একটা যে চচ্চড়ির মতন কেটে রাখছি। আর এবার বানাচ্ছি মাংস। আর এখানে আছে ডিমের ঝোল হাজবেন্ডের জন্য। আজ এখন প্রায় 10:45। অনেকক্ষণ পর আসলাম, দুপুরের পরে সেরকম করে ভিডিও করা হয়নি। তো রান্নাঘরে আসলাম, রাত্রে খাবার জোগাড় যন্ত্রণা করতে হবে। অল্প ভাত বসাবো, ঝোলটাকে গরম করব করে আর কি খাওয়া দাওয়া বসালাম। ভাত আর ঝোলটাকেও একটু গরম। আজকে দুপুরের পর থেকে তো আমি ভিডিও করিনি। সন্ধ্যার সময় আমাদের বাড়িতে একটা ঘটনা হয়েছে, তো ঘটনাটাই তোমাদেরকে বলি। কেন ভিডিও করিনি, কেন এত রাত করে ভিডিও করলাম। আজকে সন্ধ্যাবেলায় আমি আর ছেলে আমাদের বেডরুমে বসে পড়াশোনা করছিল, আমি ওখানেই ছিলাম। আর ভাই, আমি ঠিক যেখানে বসে আছি সোফাটার একদম কর্নারে, ও এখানে বসে ওর মতনও মোবাইল দেখছিল। আর হাজব্যান্ড বাড়িতে ছিল না। ও হঠাৎ করে লক্ষ্য করে যে আমাদের অ্যাকোরিয়ামটার শোকেসের উপরে বসানো, তো ওখান থেকে জল একদম নিচে চলে যাচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাগুলো দিয়ে জল পাস হচ্ছে, এই জায়গাটা দিয়ে সমানে। তো ও আমাকে ডেকে বলে কি, ওই অ্যাকোরিয়াম থেকে না জল বেরোচ্ছে রে, নাহলে এত জল, দেখ জলে জল। তো আমি এসে দেখি সত্যি ঘটনাই, জল অনেক বের হয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ফোন করলাম, তো কাছেই ছিল, চলে আসলো বাড়িতে। এসে দেখে যে ওই অ্যাকোরিয়ামের পিছনে যে, মানে অ্যাকোরিয়ামটা তো গ্লাসে জয়েন করা থাকে, জয়েনের আঠাটা কোনোভাবে হয়তো ছুটে গেছে বা কিছু, তো সমানে জল পড়ে যাচ্ছে। তো তারপর সব কিছু জল বের করে ফেলা হয়, ফেলে মাছগুলোকে আপাতত বালতিতে রাখা আছে। তো এই ঘটনাটা হওয়াতে সবারই একটু মনটা খারাপ, কারণ আমাদের অ্যাকোয়ারিয়ামে অনেকগুলোই মাছ, ওই মাছগুলো একটা বালতিতে কতক্ষণই বা থাকবে। আর কালকে লোক না আসা পর্যন্ত এটার তো কোনো সলিউশন হবে না, কারণ এটাকে আঠা দিয়ে পেস্টিং করতে হবে। করে নিয়ে তারপরে প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে এটাকে আঠা দিয়ে আবার পেস্ট করতে হবে, তারপরে এটাকে আবার জল ঠল ভরে তারপরে মাছতে রাখা হবে। হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম না। যদি কাচের বডিটা কোথাও ক্র্যাক হতো সে আলাদা কথা, যে হয়তো হিটে বা কিছুতে ক্র্যাক হয়ে গেছে, নাহলে জয়েন্ট খুলে যায়। এটা মানে একটু কীরকম জানি লাগলো। এর আগেও নাকি একবার হয়েছিল কিছুদিন আগে, তখন আমি কুচবিহারে ছিলাম, তো সেই গল্পটা আমি জানতাম না। আজকে এরকম হওয়ার পরে সেই গল্পটাও শুনলাম যে এর আগেও হয়েছিল, কিন্তু সেদিন অল্প অল্প করে চোয়াচ্ছিল। তো যাই হোক, পরে আঠাটা দেওয়াতে ঠিক হয়েছে। হয়তো আঠাটা ঠিক মতন লাগানো হয়নি, মানে অনেক জোরে জল পড়ছিল। মানে হাজব্যান্ড বেরিয়ে হয়েছে তার 10-15 মিনিট আগে ভাই যখন বলছে, 10-15 মিনিটের মধ্যে
মানে এত জল বের হয়ে গেছে, প্রায় আধা হয়ে গেছে। তো সেটা নিয়ে একটু মন টন খারাপ। তো সব কিছু বের করে ফেলে বাইরে রাখা আছে, সব কিছু ভিতরে জিনিসপত্র সব বের করা, আর এমনি ফিল্টারগুলো যে ওই বালতিতে দিয়েই মাছগুলো রাখা আছে। তো জন্যই আরও ভিডিওটা করা হয়নি। খুব মনটা খারাপ লাগছে, কেন এরকম হলো। কালকে হয়তো এখানে আমাদের বাড়ির এখানেই কাছে অ্যাকোরিয়ামের দোকান আছে, ওনাকে ডেকে নিয়ে আসলে বোঝা যাবে আঠা টাঠা দিয়ে যদি ঠিক হয় ব্যাপারটা। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মনটা ভালো লাগছে না তো অ্যাকোরিয়ামটা এরকম হাওয়াতে, ওর জন্য ছোট ভিডিও। চলো টাটা, বাই বাই।